গ্রন্থ পুরুষোত্তম শ্রী শ্রী রাম ঠাকুর। গ্রন্থকার শ্রী মৃণাল কান্তি দাশগুপ্ত। ঠাকুরের বংশ গরিমা। রাধা মাধবের বংশ পরিচয় সম্বন্ধে অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্যের লিখিত শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন ও লীলা প্রসঙ্গ প্রবন্ধ থেকে কিছু উল্লেখ করছি। দক্ষিণ বিক্রমপুরে অধুনা নদীমগ্ন যপসা নামক বিখ্যাত গ্রামে বিদ্যালঙ্কার নামে পরিচিত একটি পরিবার ছিল। রাড়ীয় ভরদ্বাজ গোত্র, কাচনার মুখুটি শ্রীহরি ঠাকুরের সন্তান। আদিপুরুষ শ্রীহরি তর্কপঞ্চাননের অধস্তন ষষ্ঠ পুরুষ রমাবল্লভ বিদ্যালঙ্কার একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। রাম ঠাকুর রমাবল্লভ বিদ্যালঙ্কারের বৃদ্ধ প্রপৌত্র ছিলেন। তৎকালে তন্ত্রসম্মত শক্তি সাধনা বঙ্গদেশে অতি ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং গ্রামে গ্রামে মন্ত্র পুরুষচরণাদি অনুষ্ঠিত হইত। রাধামাধব চক্রবর্তী উচ্চাঙ্গের তান্ত্রিক সাধক ছিলেন এবং তাহার জীবন অত্যন্ত কঠোর সাধনা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তিনি যাবজ্জীবন নিরামিষাশী ছিলেন এবং দীক্ষার পর হইতে প্রতিদিন নিয়মিতরূপে হোম করিতেন। গৃহসংলগ্ন একটি পঞ্চকোটি তাহার সিদ্ধস্থান বলিয়া পরিচিত আছে। তিনি শীতোষ্ণ সহিষ্ণু হইয়াছিলেন এবং দারুণ শীতকালের নিশীথে জলাশয়ে আকণ্ঠ নিমজ্জিতাবস্থায় জপ করিতেন। তিনি অনেক অসাধ্য করিয়াছিলেন। তান্ত্রিক প্রক্রিয়া দ্বারা একবার তাহার এক আত্মীয়কে মৃত্যুমুখ হইতে রক্ষা করিয়াছিলেন। রাধামাধবের 4 ছেলে, কন্যা 1টি, মোট 5টি সন্তান। বড় ছেলে কালীকুমার বিদ্যালঙ্কার কঠিন বাতে আক্রান্ত হন যৌবনে, হয়ে পড়েন শয্যাশায়ী। পিতার চেষ্টায় জীবন রক্ষা হলো বটে, কিন্তু শুকিয়ে গেল 2টি হাঁটু। অচল হয়ে পড়লেন কালীকুমার। ঈশ্বর চরণে অর্পণ করলেন নিজেকে। পূজার্চনা নিয়ে মগ্ন রইলেন। রামের পানে তাকিয়ে কালীকুমার বলতেন, রামে এমন সুলক্ষণ প্রকাশ পাইতেছে যে সে কালে একজন মহাপুরুষ হইবে। অন্তর্দৃষ্টার কাছে স্পষ্ট হয়ে উঠল রামের আগামী দিনের প্রতিচ্ছবি। তাই তো রাম কনিষ্ঠ হলেও কালীকুমার তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। দ্বিতীয় ছেলে জগবন্ধু কর্তব্যনিষ্ঠ, সংসারের পক্ষে একান্ত অপরিহার্য। দিবস সর্বরই তিনি সংসারের শিয়েরে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতেন। তারপরে রাম, সর্বকনিষ্ঠ লক্ষণ। 2টি যমজ ভাই, দুজনেই চিরকুমার, চলমান।